মানে ইন্টেলিজেন্সের ব্যাপার যখন তখন তো কাজারে দিয়া হইব না। হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি শাকিব খানের তুফান সিনেমাটা বাংলাদেশে ইন্ডাস্ট্রি হিট হওয়া সত্ত্বেও কলকাতায় কেন সুপার ফ্লপ হলো সেই নিয়ে কিছু কথা বলবো। এবং তার আগে বলে রাখা উচিত, এই চ্যানেলটা কিন্তু আমি নিজস্ব মতামত দিই, পয়সা খরচা করে সময় নষ্ট করে আমরা কিন্তু সিনেমা দেখি। বিশেষ করে আমাকে কিন্তু অনেক দূরে গিয়েও সিনেমা দেখতে হয়, বিশেষ করে তুফান সিনেমাটাও আমাকে সেইভাবেই দেখতে হয়েছে। এবং এই চ্যানেলটা কিন্তু কোনো অ্যাড এজেন্সির চ্যানেল না। এখানে মানে ফ্যান বেস ক্যাটার করার জন্য আমি এই চ্যানেলটা কিন্তু কখনোই খুলিনি। আমি চাইলেই কিন্তু সেগুলো করতে পারতাম, আমার ভিউসে চলে আসতো, আমি ইনকাম করে নিতে পারতাম, খুবই সহজ পথে সেই জিনিসটা হয়ে যেত। সেটা আমি করতে চাইনি, কোনো দিন করবও না। আমার নিজস্ব মতামত থাকে, সেগুলো আমি দিই। আমার যেটা ভালো লেগেছে সেটা ভালো লেগেছে, যেটা খারাপ লেগেছে সেটাকে খারাপ বলেছি। তো এই ভিডিওটার মধ্যে কিন্তু এরকম কোনো যে কন্ট্রোভার্সিয়াল ইভেন্ট নিয়ে এই এখন ভিডিও করা হচ্ছে, মানে দু দেশের মধ্যে খুব খারাপভাবে জায়গাটা চলে যাচ্ছে, যে এই এই ফ্যান বেস ওকে অ্যাটাক করছে, ওই ফ্যান বেসের অ্যাটাক করছে, আমাকেও কিন্তু অ্যাটাক করেছে। আমি কিন্তু ওই রিলেটেড বা ডিরেক্টর মানে রায়ান রাফির একটা কথা ধরে সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করে এখানে যেভাবে দেখানো হচ্ছে, বা এখানকার আমাদের সুপারস্টার দেব সেই যেইভাবে শুভকামনা দিল কিন্তু বলল এরকম কোনো ঘটনা ঘটেনি, এই সমস্ত রিলেটেড জিনিস বা ওকে রিপ্লাই দিচ্ছে, এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল জিনিস কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে না। পরিষ্কার কথা হলো কেন সিনেমাটা চলেনি এখানে সেটা নিয়ে কথা থাকবে। এবং আমার রিপ্লাই বক্সে কিছু লোক এমনও মন্তব্য করেছে যেগুলো কিন্তু খুবই বাজে, কারণ সেরকম আমি অ্যাটলিস্ট আশা করি না কেউ কাউকে এরকম রিপ্লাই করুক, অ্যাটলিস্ট করা উচিত না। যাই হোক, আমি যদি প্রথম কথা বলি, যদি বাংলাদেশে এত বড় হিট হওয়া সত্ত্বেও, ইন্ডাস্ট্রি হিট হওয়া সত্ত্বেও কেন এই সিনেমাটা এখানে চললো না, তার প্রথম কারণ হলো, দেখুন একটা জিনিস হয়, যেদিন বাংলাদেশে রিলিজ হয় সেই সব দিনই যদি এখানে রিলিজ হতো সেটা একটা আলাদা প্রশ্ন আসে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি সেটাও ভাববো, বাংলাদেশে তো ইন্ডাস্ট্রি হিট হয়েছে, হোল ওয়ার্ল্ডে নাকি সিনেমাটা দারুণভাবে কামাচ্ছে, যেরকমভাবে মেকার্সরা অডিয়েন্স সেখানে বলছে, বাংলাদেশের অডিয়েন্স পাগলের মতো সিনেমাটাকে নিয়ে এনজয় করছে। তা আমাদের আমার এক্সপেকটেশন, আমাদের ম্যাক্সিমামই ইউটিউব কমিউনিটিতে এটাই দেখেছি যে সিনেমাটাকে কারোরই পছন্দ হয়নি, খুব লিমিটেড কিছু আছে। এবং যারা ভালো বলেছে সেটা তাদের নিজস্ব ব্যাখ্যা, কেন বলেছে তাদের নিজস্ব কোনো কারণ থাকতে পারে, বা নিজস্ব মতামত, আমি সেটাকে সম্মান করি। কিন্তু আমার যে জায়গাটা ম্যাক্সিমাম দিক ভালো লাগেনি, কেন ভালো লাগেনি, কারণ এত কিছু হাইপ ওঠার পর, বাংলাদেশের অডিয়েন্স এত কিছু বলার পর আমাদের এক্সপেকটেশনটা না এরকম হাই লেভেলে ছিল। আমি নিশ্চয়ই এই সিনেমাটা আমি কোনো হিন্দি, মালায়ালাম বা সাউথ ইন্ডিয়ান কোনো সিনেমার সাথে তুলনা করব না। আমি এটাকে বাংলা সিনেমার একটা দিক হিসাবে, বা বলা যায় একটা ভবিষ্যৎ হিসাবে, আমি কিন্তু এই সিনেমাটাকে ব্যাখ্যা করে বলেছি যে কেন আমার সিনেমাটা কোন দিক থেকে আমার এখানে খারাপ লেগেছে। আমাদের কাছে কিন্তু দেখুন, আমার কাছে এরকম কমেন্ট করা হয়েছিল, সেগুলোকে আমি পরে কথা বলছি। প্রথম জিনিস হলো, এই সিনেমাটা যেই সময় রিলিজ দিয়েছে, এই সময়টা রিলিজ দেওয়া উচিত না। খুব ভাগ্য বলো, কালকি যেদিন রিলিজ করেছিল তার পরের দিন এই সিনেমাটাকে রিলিজ দেওয়ার কথা ছিল, দেয়নি, এক সপ্তাহ পিছিয়েছে। ধুয়ে মুছে ছাপ হতো, লোকে জানি না, মানে গালাগালিও দিত হয়তো, কারণ কালকি যেই লেভেলে এখানে বক্স অফিস ধরে রেখেছে সারা ইন্ডিয়াতে, যেরকমভাবে সাফল্য আনছে, এইসব সিনেমার লোকে পয়সা দিতে দেখবে কেন? পরিষ্কার কথা, 200 টাকা 250 টাকা যদি একটা টিকিট হয়, সেখানে লিমিটেড কিছু হল, তো লোকে সেই সিনেমা দেখতে যাবে কেন? দেখুন, আপনাদের কাছে এই সিনেমাটা আপনাদের স্বাধীনতার পর থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির সিনেমা আপনাদের দেশে হয়নি। আপনাদের কাছে এটা ম্যাগনাম অপাস হতে পারে, ম্যাগনাম অপাস না বুঝতে পারলে আবার গুগল করে নেবেন, অ্যাটলিস্ট বুঝে যাবেন, সেটা আপনাদের হতে পারে। কিন্তু আমাদের কাছে এই ধরনের সিনেমা আমরা 20, 25, 30 বছর ধরে আমরা দেখে এসেছি, এরকম প্রিমিয়াম কোয়ালিটির সিনেমা। তো আমাদের কাছে এটা নতুন না। আমাদের দেশের সুপারস্টার জিৎ, সে সিনেমা বানায় এত কষ্ট করে, মানে কমার্শিয়াল সিনেমা চলে না সেখানে, সে একমাত্র সে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু সে বানিয়ে যাচ্ছে কন্টিনিউ, কিন্তু তবুও এখানকার দর্শক দেখছে না। কিন্তু কারণ তারা ওই টাকাতেই আরও বিভৎস লেভেলে, ম্যাচিওর লেভেলে বা বিভৎস কোয়ালিটি একটা সিনেমা সে দেখে নিচ্ছে, সেটা ভারতের অন্যান্য বিভিন্ন ভাষায় হোক বা বিদেশে কন্টেন্ট হোক। তো তাদের কাছে এই জিনিসটা কোনো ব্যাপার না। আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির জন্য সিনেমাটাকে ভালো বলবো এটা না। আমি রায়ান রাফির সিনেমা দেখেছি, রায়ান রাফির একদম আমার ভালো লাগে তার সিনেমা, তার সুরঙ্গ সিনেমা আমার দারুণ লেগেছিল, পরাণ সিনেমা তার দারুণ লেগেছিল, তার অনেক কাজ আছে যেগুলো আমি কি এখানে প্রশংসা করেছি। আমার মতে এই সিনেমাটা তার ভালো কাজগুলো তো না, খারাপ কাজগুলোর মধ্যে থাকবে। সুরঙ্গর ধারে কাছেও এই সিনেমাটা যেতে পারিনি, আমি কেন বলেছি তার কারণ আছে নিশ্চয়ই,
নাহলে ব্যাখ্যাটা পুরোপুরি দেখবেন, কেটে কেটে দেখবেন না। এই সিনেমার মধ্যে প্রচুর এরকম জিনিস আছে। আমি ওই জিনিসগুলো বলছি না যে এখান থেকে কপি করা হয়েছে, এই করা হয়েছে, ডাইরেক্ট তুলে এখানে রেখে দেওয়া হয়েছে। রায়ান রাফি নিজেও বলেছে আমি ওরকম ধরনের সিনেমাই বানাবো। প্রধান উদ্দেশ্য ছিল হলো বাংলাদেশে অডিয়েন্সের জন্য এই সিনেমাটা বানাবে, এটাই তার উদ্দেশ্য ছিল। এটা সে তো মুখে স্বীকার করেছে, আমি সেটাকেই মেনে নিয়েছি। কারণ আমি জানি আমাদের দেশে অডিয়েন্সকে এই সমস্ত জিনিস দেখালে তাদের কাছে এটা কোনো এক্সাইটমেন্ট ফ্যাক্টর না। এই জিনিস থেকে ইন্সপিরেশন নিয়ে যদি নতুনভাবে কিছু বাংলাদেশ অর্গানিক কিছু জিনিস দেখাতো, তাহলে হয়তো জিনিসটা আমরা প্রশংসা করতাম। কারণ আমাদের কাছে এটা কোনো প্রশংসা না, লোড যে জিনিসটা করছে ওইটা আমাদের কাছে মানে আমরা দেখে নিয়েছি এর জিনিস পরিষ্কার। যদি লোডটাকে লোড করে এরমভাবেই বলে, তাহলে লোকে তো সেগুলো ধরেই নেবে এগুলো পুরোপুরি ঝাড়া হচ্ছে। তবুও আমি কিন্তু সেগুলো বলছি না, আমি সেগুলোকে ইন্সপিরেশনই ভাবলাম। বাংলাদেশের অডিয়েন্সের দিক থেকে আমি ভেবেছি তারা যেই ধরনের কন্টেন্ট দেখে তাদের জন্য এইটাই যথেষ্ট, তো এটাই তাদের কাছে বেস্ট। আমাদের কাছে কিন্তু এইগুলো বেস্ট না, আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি হলে আমরা প্রিমিয়াম কোয়ালিটিটা নিয়েই শুধু ভালো দিক বলবো। তার থেকে যদি গল্প লেভেলে যদি আমার খারাপ লাগে সেটা আমি কখনোই ভালো বলবো না। এবং রায়ান রাফি এখানে সেই জিনিসটাই ভুল করেছে। শাকিব খানকে লার্জার দ্যান লাইফ টপ অফ দ্য ওয়ার্ল্ড এরকম দেখাতে গিয়ে, যেটা সে দেখাতে পেরেছে তার ওই গ্যাংস্টার লুকটার মধ্যে, তার অরার মধ্যে, অ্যাক্টিংয়ের মধ্যে আনতে পেরেছে সেটা, কিন্তু সেই জিনিসটা দেখাতে গিয়ে তার গল্পের দিক থেকে তাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, সেখানে কাঁচি চালাতে হয়েছে, সেখানে আপস ডাউনের দিকে বেশি চলে গেছে। কেন তার গল্প লেভেলে এটা আমাদের সেরকম এক্সাইটমেন্ট করলো না? তো সেইগুলো ব্যাখ্যা তো ভিডিওর মধ্যে দেখলে আপনারা বুঝতে পারবেন। লোকের যদি সিনেমাটা ভালো না লাগে, কেন জোর করে বলবে যে সিনেমাটা ভালো হয়েছে? আমার ভালো যদি না লাগে তো নাই বলবো। আমি তো মানে ভালো হলে তো নিশ্চয়ই ভালো বলতাম। গান ভালো লেগেছে, টিজার ট্রেলার যা এসে সেগুলো সবই ভালো লেগেছে, তো এইটা আমি হঠাৎ করে সিনেমাটাকে কেন খারাপ বলতে যাবো? তো যাই হোক, যেই কথাটা বলছিলাম আমি, এই সিনেমার প্রধান কারণ হলো একটা তো কালকি, একটা কারণ আছে অবশ্যই। তারপরে কিল বলে একটা সিনেমা বেরিয়েছে আমাদের দেশে, যেটা ওয়ার্ড অফ মাউথ এখন আস্তে আস্তে স্ট্রং হচ্ছে, এবং এই তুফানের সাথেই কিন্তু বেরিয়েছে কিল, যেটা আমার মনে হয় আস্তে আস্তে একটা স্টেবল বক্স অফিস যাবে। মুঞ্জিয়া বলে একটা সিনেমা অনেক দিন ধরে এখানে চলছে, বিশেষ করে রাতের দিকে শোগুলো কিন্তু এখনও লোকে দেখছে। তো এইগুলো কিন্তু একটা কারণ, প্লাস এখানকার বাংলা সিনেমা কিছু আছে যেইগুলো লোকে কিন্তু মাঝে মাঝে গিয়ে দেখছে, তো এইটা একটা কিন্তু কারণ আছে। দ্বিতীয় আরেকটা কারণ হলো শাকিব খান, সে কিন্তু পশ্চিমবঙ্গের সুপারস্টার না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গের সিংহভাগ 80% লোক শাকিব খান কে সেটাই জানে না। আমি যদি সিনেমা যারা দেখে তাদেরই কথা বলি, যারা সিনেমা দেখে তারা শাকিব খানকে এটাই কিন্তু জানে না। আমি সাধারণ বাকি অডিয়েন্সের কথা ছেড়েই দিলাম। এবং বাকি যে 20% আছে, তার 19%-এর বেশি লোক শাকিব খানকে ট্রোল করে বলে শাকিব খানকে জানতে পেরেছে। একটা সময় সে যে সিনেমা করতো সেগুলো ট্রোল করতো, যে এখনও হয়ে যায়, তার জন্য কিন্তু শাকিব খানকে জানতে পেরেছে বা চিনতে পেরেছে। এখানে শাকিব খানের ফ্যান বেস আছে, এরকম ভুল জিনিস কিন্তু আমি কখনোই বলবো না, কোনোদিনই ছিল না, এখন তো নেই। যে কটা অডিয়েন্স এখন হলে দেখছে, আমি এখনও বলছি এটা তুফান সুপার ফ্লপ হওয়া সত্ত্বেও এটা তাদের জন্য উপরি ইনকাম। কারণ এই জিনিস আশা করা উচিত না এই সিনেমাটা যে এইখানে চলবে। আমিও আশা করিনি কিন্তু এই সিনেমাটা যে এখানে চলবে। আমার দেখার এক্সাইটমেন্ট ছিল, কারণ আমার সেরকমই লাগছিল, আমার সিনেমা দেখে সেরকম মনে হয়নি, আমি সেটাই বলেছি। শাকিব খানের জন্য সিনেমা দেখবে এখানে, এটা বিশ্বাস করা যায় না। তবে হ্যাঁ, এটাও আমি বলছি, আমার বাড়ির থেকে আমি 10 কিলোমিটার দূরে গিয়ে আমি SBF নরেন্দ্রপুরে গিয়ে কিন্তু আমি সিনেমাটা দেখেছি। সেখানে কিন্তু আমার দুজনের সাথে এমনও দেখা হয়েছে যারা কিন্তু অনেক দূর থেকে এসছে, বলছিল যে তারা বনগা লাইন থেকে এসছে, তো তাদের সাথে কিন্তু দেখা হয়েছে, তারা কিন্তু শাকিব খানের সম্ভবত ভক্ত। আমি এটাও স্বীকার করছি, যে কটা লোক আছে সে কটা কিন্তু এটা কিন্তু উপরি পাওনা। কারণ আজকে আমি সোমবার রাতে ভিডিওটা করছি, রোববার থেকে সোমবারের শো কিন্তু কমে দিয়েছে। মানে এক সপ্তাহ হওয়ার আগে একটা সিনেমার স্ক্রিন যে কটা পেয়েছিল সেগুলো কমে যাচ্ছে। মানে কী লেভেলে আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনারা নিজেরাই ভাবুন। এই সিনেমাটাও কিন্তু সেই জায়গাতেই গেছে। নেক্সট সপ্তাহ আদৌ শো থাকবে কি না, যদি থাকে একমাত্র SBF-এর সৌজন্যে সেটাই থাকবে। আদারওয়াইজ কিন্তু এই সিনেমা হলে কিন্তু লোকে দেখছে না, সিনেমা হল রীতিমতো ফাঁকা যাচ্ছে। আমাকে কিন্তু কষ্ট করে SBF-এ গিয়ে আমাকে দেখতে হয়েছে,
কারণ ওই শোটাই আমার একমাত্র বাড়ির সামনে, বলতে গেলে আমার সামনে সাউথ সিটিও ছিল, কিন্তু সাউথ সিটি যা টিকিটের দাম প্রায় একই, প্রায় সমান টাইমে যখন হয়ে যাচ্ছে, একটু কয়েক ঘন্টার ফারাক, আমি ওটাকে প্রেফার করেছি। আমি দেখলাম ওটার এক্সপিরিয়েন্সটা আমি নেই। ওখানে যদি কিছু লোক হয় সেখানে আমি দেখব, তাদের মধ্যে দেখে যদি কিছু মজা পাওয়া যায়, তো আমি সেটা দেখার জন্য কিন্তু গেছিলাম। আমি কিন্তু এই না যে আমি না দেখে কমেন্ট করে একটা রিভিউ বানিয়ে দিলাম ভিউজ কামানোর জন্য, সেটা হলো। তো এইরকম সিনেমা কিন্তু আছে যেগুলো আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি, যার জন্য প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে বড় ইস্যু না। আমাদের এখানকার সুপারস্টারও চেষ্টা করেও যাবে, এবং এখানকার দর্শক কিন্তু সেইগুলো সিনেমাগুলো দেখবে না, এবং আশা রাখবো যেন লোকে দেখে, এটা জাস্ট আমরা আশাই রাখতে পারি। তো সিনেমা রিলেটেড সিনেমা কেন চললো না, এটা একটা আমি ব্যাখ্যা কিন্তু এখানে বললাম। এবং এছাড়া সিনেমার কন্টেন্ট যেটা ছিল, কন্টেন্ট যে ভালো না সেটা তো আমি সিনেমার ব্যাখ্যার মধ্যেই বলেছিলাম। দ্বিতীয় আরেকটা কারণ হলো এই ভিডিওটা বলার, সেটা হলো আমাকে কমেন্টের মধ্যে এরকম উল্টো পাল্টা অনেক কিছুই বলেছে। আমি এগুলো নিয়ে কখনোই উত্তর দিই না, বা এগুলো আমার ধর্তব্যের বিষয় না, আমি জেনেই রেখেছি এরকম কথা বলবে। তো দেখুন, আপনারা যারা যারা বলছেন এই ছেলেটা বা এই হালার পর না দেখেই সিনেমা রিভিউ করেছে, আমিও কিন্তু হালার পর বললে অনেক কিছু বলে দিতে পারতাম। এই ভাষাটা কিন্তু আমি কিছুটা হলেও জানি। হ্যাঁ, তো যাই হোক, সেই জায়গাটায় যারা বলছে যে আমি 100 ভিউজও পাই না, এই সুযোগে তোদের পেটের ভাত হবে, কিছু ভিউজ কামাবি, তো দেখছো কেন? দেখো না, কেউ বারণ করেনি, বা কেউ জোর করে বলেনি যে গিয়ে দেখো, কেউ বারণ করেনি। তোমরাই দেখছো, তোমাদের ব্যাপার। আর তোমাদের কন্টেন্ট আমরা রিভিউ করে আমাদের চ্যানেল চলবে, আমার চ্যানেল অ্যাটলিস্ট ওরমভাবে চলে না। তোমাদের কন্টেন্ট দেখেও আমার যা ভিউজ আছে, আমার দেশে কন্টেন্ট দেখেও আমার একই ভিউজ আছে, তো আমার কাছে এটা মানে আলাদা কিছু না যে আমার এত পাগল হয়ে যাবো এই করার জন্য। দেখতে ভালো লাগে, কন্টেন্ট ভালোবাসি, তাই এইগুলো করি। এবং যারা এরকম উল্টো পাল্টা গালাগালি দিয়ে করেছো, তাদের জন্যই একটাই বলবো যে এগুলো করো না, এগুলো করা উচিত না। গালাগালি দেওয়া শুরু হলে সেটা খুবই খারাপ জায়গায় যায়, আমি সেটা কোনোদিনই করতে চাই না। এবং যারা এগুলো কমেন্টগুলো করছিলেন যে আপনাদের জন্য আমাদের পেটের ভাত জুতে, তাদের আর কী বলবো বলুন, দেখবেন না ভিডিও। এর জন্যই তো শুরুতে ওই ভিডিওটা রেখেছি আমি, যে আপনাদের বলেও বোঝানো যায় না। এরপরেও যদি না বোঝেন, ওই ডায়লগটা না আমার মুখেই শুনে নেবেন। ভূতের ভবিষ্যৎ ডায়লগটা এমনি এমনি ওইটা মানে কাল্ট ডায়লগ হয়ে ওঠেনি, বা এত চরম বাস্তব হয়ে ওঠেনি। তো যাই হোক, সেই কথাটা বলি, এই ভিডিওটাও এখানেই শেষ করছি। যে ইন্টেলিজেন্সের ব্যাপার যখন, তখন তো খাজারে দেওয়া হইব না। চলি।